আমার প্রিয়জনেরা, আজকের দিনটি একটি বিশেষ দিন। ভারতের মানুষের কাছে আজকের দিনটি গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন আজ কি দিন? আজ ভারতের স্বাধীনতা দিবস। এটি ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। কত বিশেষ দিন, তাই না? আজকের দিনে আমরা আনন্দের সঙ্গে ভারতের স্বাধীনতার ৮০তম বছর উদযাপন করছি। কিন্তু আজও যদি আমরা প্রশ্ন করি, সত্যিই কি প্রত্যেকে স্বাধীন হয়েছে? এখনও লক্ষ লক্ষ মানুষ পাপের দাসত্বে, অভিশাপের বন্ধনে, কুসংস্কার ও কুসংস্কারপূর্ণ আচার অনুষ্ঠানের মধ্যে, জাদুবিদ্যা এবং তন্ত্রমন্ত্রের বন্ধনে রয়েছে। তাই যতক্ষণ না তারা সম্পূর্ণরূপে সকলে মুক্ত হচ্ছে, ততক্ষণ আমরা স্বাধীনতার প্রকৃত আনন্দ উপভোগ করতে পারি না। ভারতবাসী হিসেবে আমাদের এই বিষয়ের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করা উচিত। আমাদের যে মানুষগুলো পাপ ও অভিশাপের দাসত্বে রয়েছে, তারা মুক্তি পাক। প্রভু যীশু ক্রুশের উপর যে রক্ত ঝরিয়েছেন, তারা সেই রক্তের মাধ্যমে মুক্তি পাক। আজ আমাদের এভাবেই আন্তরিকভাবে প্রার্থনা করতে হবে, ঠিক আছে? এর পাশাপাশি আজ আমাদের দেশের পরিস্থিতির দিকে তাকান। আমরা দেখতে পাচ্ছি সবকিছু যেন আরও খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের অশান্তি, জাতপাত ও ধর্মকে কেন্দ্র করে সংঘাত। অন্যদিকে মাদকাসক্তিও দিন দিন বেড়ে চলেছে। আবার অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়ে চলেছে। এই ধরনের ভয়াবহ পরিস্থিতি যখন চারপাশে ঘটে, তখন আমাদের মনে ভয় জাগে। শেষ পর্যন্ত এসব কোথায় দাঁড়াবে, কি হবে, এরপর কি ঘটবে, এইসব ভেবে চিন্তিত হই। কিন্তু প্রভু আপনাকে কি প্রতিশ্রুতি দেন? জোয়েল ২:২১ লেখা আছে, হে দেশ, ভয় করিও না, উল্লাসিত হও, আনন্দ করো, কেননা সদপ্রভু মহৎ মহৎ কর্ম করিয়াছেন। হে দেশ এর অর্থ, হে দেশের মানুষ, ভয় করো না, আনন্দ করো এবং উল্লাস করো, কারণ প্রভু মহৎ মহৎ কার্য করেছেন। দেশে যা কিছুই ঘটুক না কেন, শেষকালে পরিস্থিতি এমনই হবে। প্রতিবাদ হবে, অশান্তি হবে, মানুষের মধ্যে ভালোবাসা থাকবে না। শেষকালে এই সব বিষয় ঘটবে, কিন্তু আপনি ভয় পাবেন না। পরিস্থিতির দিকে তাকিয়ে ভয় পাবেন না। চারপাশে কি হচ্ছে তা দেখে ভয় পাবেন না। আনন্দ করুন, উল্লাস করুন, যিশুর মধ্যে আনন্দ করুন। এই নিশ্চয়তায় আনন্দিত হন যে যিশু আপনার সঙ্গে আছেন, তাহলে প্রভু মহৎ কার্য করবেন। প্রভু আপনার জন্য মহৎ কার্য করবেন। যে ঈশ্বরের সন্তানেরা যিশুকে বিশ্বাস করেন এবং তার পথে চলেন, তাদের জন্য প্রভু মহৎ কার্য করবেন। আপনার মাধ্যমেও তিনি এই দেশের মধ্যেও মহৎ কার্য সম্পাদন করবেন। আপনি যখন দেশের মানুষের জন্য প্রার্থনা করবেন, তখন তিনি আপনার প্রার্থনা শুনবেন, মানুষ পরিত্রাণ পাবে এবং মুক্তি লাভ করবে, দেশের মধ্যে শান্তি আসবে। এই কারণে প্রভু আমাদের প্রার্থনা করতে বলছেন। আমরা কি একসঙ্গে প্রার্থনা করব? চলুন প্রার্থনা করি। প্রভু, এই ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে আমরা সেই সমস্ত মানুষের মুক্তি এবং পরিত্রাণের জন্য প্রার্থনা করছি, যারা এখনও পাপ ও অভিশাপের বন্ধনে রয়েছে, ভয় ও যন্ত্রণার মধ্যে জীবনযাপন করছে। প্রভু, তাদের জন্য তুমি ক্যালভারির ক্রুশে যে রক্ত ঝরিয়েছ, সেই রক্তকে স্মরণ করো, মানুষদের মুক্ত করো এবং আনন্দিত করো। আমরা প্রার্থনা করছি তোমার রক্তের শক্তি যেন সমগ্র দেশের উপর ছড়িয়ে পড়ে। অভিশাপের সমস্ত কাজ এবং শয়তানের সমস্ত শক্তি ধ্বংস হোক, প্রত্যেকে মুক্তি লাভ করুক এবং যীশুখ্রিস্ট যে পরিত্রাণের আনন্দ দেন তা গ্রহণ করুক। তারা যেন স্বাধীনতার আনন্দ অনুভব করতে পারে। পারিপার্শ্বিক কোনো বিষয়ে যেন তারা ভয় না পায়, চিন্তিত না হয়। আমরা এই প্রার্থনাই করছি, যিশুর নামে এই আশীর্বাদ দেশের উপর নেমে আসুক। যিশুর নামে, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।